তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা 2025 সালে, এই প্রশ্নগুলো ক্রমান্বয়ে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে যে উদ্দীপকটা এখানে লিখে রেখেছি, এই উদ্দীপকটাতে দেখো Cn is twice n plus 1, n equal to 2 এবং x equal to ব্রোমিন হলে এর সঙ্গে অ্যালডিহাইডের প্রথম সদস্য বিক্রিয়া করার পর আদ্র বিশ্লেষণ, তারপরে n equal to 1 অ্যালডিহাইডের দ্বিতীয় সদস্য বিক্রিয়া করার পর আদ্র বিশ্লেষণ উৎপন্ন করবে বি। অনুরূপভাবে CnS twice n plus 1 এটা দুটা কিটো গ্রুপের সঙ্গে, তারপর আদ্র বিশ্লেষণ উৎপন্ন করবে সি, এবং প্রত্যেক ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হওয়ার পরে এ বি সি উৎপন্ন করবে। এখন প্রশ্ন হইল এ বি সি যৌগগুলো শ্রেণীতে রূপান্তর করো, অর্থাৎ এ বি সি যৌগগুলো কোনটা কোন শ্রেণীর। আর ঘটা হইল ওই যৌগগুলোকে অর্থাৎ এ বি সিকে জারণ বিক্রিয়ার মাধ্যমে সক্রিয়তার ক্রম দেখাও। এখন ঘ নাম্বারটা দেখো, উদ্দীপক হতে n equal to 2 এবং n equal to 1 হলে এটা হবে C2H5 ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা প্রথম সদস্য ফর্মালডিহাইড, তারপর আদ্র বিশ্লেষণ করলে এ যৌগ, দ্বিতীয়টা হলো এসিটালডিহাইড, অতঃপর আদ্র বিশ্লেষণ হবে বি, তৃতীয়টা হইল এসিটন, তারপর আদ্র বিশ্লেষণ হবে সি। এখন সংগঠিত বিক্রিয়াগুলো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড মিথানলের কিটো গ্রুপ ইলেকট্রনের ক্লাউড অক্সিজেনের দিকে সরে গেলে অক্সিজেন হবে পার্শিয়াল নেগেটিভ আর কার্বনটা হবে পার্শিয়াল বা আংশিক ধনাত্মক। তখন ইথাইলমূলক পজিটিভের দিকে আকর্ষিত হবে আর MgBr ওর দিকে আকর্ষিত হবে, হয়ে তখন যৌগটা হবে এই ধরনের, অর্থাৎ ও MgBr আর CH2CH3। এটাকে আদ্র বিশ্লেষণ করলে এই জায়গাটাতে OH হবে, বাকিটা সব ঠিক থাকবে। আর ওদিকে হবে ম্যাগনেসিয়াম অক্সিব্রোমাইড, এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 1 2 3 প্রোপানল। দ্বিতীয়টাতে শুধু পরিবর্তন CH3, বাকিটা সবই ঠিক থাকবে। এই H এর জায়গায় CH3, বাকিটা হুবহু ওই ধরনের। এখানে OH, যেমন এখানে MgBr এর জায়গায় OH হচ্ছিল, এখানে OH আর CH2H3 ওই জায়গায় থাকবে, তাহলে এটা হবে 2nd ডিগ্রি অ্যালকোহল। তৃতীয়টা অনুরূপভাবে খালি এই জায়গাটা CH3, দুই দিকে হবে CH3, কিটোমূলক আগের মতোই। এখানে এই গ্রুপটা চলে যাবে ইথাইলটা, উপরেটা MgBr এর জায়গায় OH হয়ে যাবে। আদ্র বিশ্লেষণ করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে এ বি সি গুলো যথাক্রমে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। আর ঘ নাম্বারটা হইল এই এবিসিকে জারণ বিক্রিয়ার মাধ্যমে
এদেরকে সক্রিয়তার ক্রম দেখাতে হবে। এখানে জারক পদার্থ বলতে পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো প্রথমটা ছিল CS2 CS3 CS2OH প্রোপানল। এটাকে যদি জারিত করা হয় তাহলে এটা হয়ে যাবে CS3, এখানে CS3 CS2, তাহলে CS2CHO। এটাকে আবার জারিত করলে এটা হয়ে যাবে CS3 CS2COOH অর্থাৎ প্রোপায়োনিক অ্যাসিড। অর্থাৎ এখানে কার্বন ছিল 3টা, এখানে কার্বন 3টা, এখানেও কার্বন 3টা। কার্বনের কোনো পরিবর্তন নাই। কার্বনের পরিবর্তন হয় না, কার্বনের পরিবর্তন অপরিবর্তিত থাকে। দ্বিতীয়টা ছিল CS3 CS2OH এবং CS3OH। এটা ছিল সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে জারিত করলে সর্বপ্রথমে হবে CS3 CS2CO CS3। অর্থাৎ এখানেও 1 2 3 4 1 2 3 4 কার্বনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে যাবে CS3 CS2 এবং প্রোপায়োনিক অ্যাসিড। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কার্বনের পরিমাণ কমে যাবে। প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সবই ঠিক থাকবে, একমাত্র দ্বিতীয় ক্ষেত্রে কার্বনের পরিবর্তন ঘটবে। অর্থাৎ এটা হবে প্রোপায়োনিক অ্যাসিড। এখানে দ্বিতীয় ক্ষেত্রে কার্বনের পরিবর্তন ঘটবে। তারপর 3 নম্বরটা CS3 CS2 CS3 এবং CS3 এখানে OH অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। এটা বেলা 1 2 3 4 5। এটা বেলা হবে প্রথম ধাপে হয়ে যাবে CS3 CS2 CO CS3। এক্ষেত্রে প্রথম ধাপে কার্বনের পরিবর্তন ঘটবে, দ্বিতীয় ধাপে হবে CS3 CS2 COOH। অর্থাৎ এখানে প্রথম এবং দ্বিতীয় ধাপে কার্বনের পরিবর্তন ঘটবে। এই হলো জারণ বিক্রিয়ার মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের জারণ করলে প্রাইমারি অ্যালকোহলগুলো জারিত হবে, কার্বনের পরিবর্তন হবে না। সেকেন্ডারিগুলো প্রথম ধাপে হবে না, দ্বিতীয় ধাপে হবে। আর টারশিয়ারগুলো প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ পর্যন্ত কার্বনের পরিবর্তন ঘটবে। এই হলো বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এর সক্রিয়তার ক্রম। তোমাদের সকলকেই ধন্যবাদ।